परम प्रेममय स्तुत्य ठाकुर रातुल रंगाचरण জানাই শতকোটি প্রণাম। প্রণাম জানাই নারায়ণীর সঙ্গে জগতের জননী সৃষ্টি বর্মার্চি চরণ। প্রণাম জানাই পরম পূজ্যপাদ সৃষ্টি বরদাসী চরণ। প্রণাম জানাই বর্তমান আচার্যদের দাদা শ্রীচরণ। প্রণাম জানাই গুরু পরিবারের সকলের শ্রীচরণ। অনলাইনে উপস্থিত আছেন, বিভিন্ন জায়গা থেকে যুক্ত হয়েছেন ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েরা, সকলকেই জানাচ্ছি আনন্দিত জয়গুরু। আসলে ঠাকুর বিষয়ে কথা বলার মতো আর ঠাকুরের বাণীগুলা বিশ্লেষণ করার মতো আমার ভাষা জ্ঞান নেই, তবু দাদা কর্তৃক আদিষ্ট হয়েছি, দু একটি কথা বলতেই হয়। ত্রুটি বিচ্যুতি অতি স্বাভাবিক, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের যে বাণীটি বেঁধে দেওয়া হয়েছে, যদি সুন্দর হতে চাও তাহলে বিস্তৃত সুন্দর দেখো। আমি আমার সাধারণ জ্ঞানে এইটুকু বুঝি, আমরা প্রত্যেককেই নিজস্ব ব্যক্তিগত কিছু জিনিস নিয়ে আত্ম অহংকার করি, অন্যকে অবহেলা করি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে। তো সময় এমন এক জিনিস, আসলে এই পৃথিবীতে অহংকার করার কোনো কারণ আমি দেখি না। যা ঠাকুর বারবার বলে গিয়েছেন, আমরা একে অন্যকে যেন শুধু দিতে চেষ্টা করি, পাওয়ার আশা যেন না করি, আমরা যেন মানুষকে ভালোবাসি। আর আমি যেমন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ভালোবাসা দিতে চেষ্টা করব, সবার কাছ থেকে ভালোবাসা আমার পাওয়াটা অত্যন্ত সন্নিকটেই থাকবে। আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে বিপরীত চিন্তাধারাটাই আমরা বেশি লক্ষ্য করি। আমরা যখন 10 জন এক জায়গায় আলোচনা করতে বসি, একজন শালীনতার ভিতরে যখন প্রত্যেকটা কথাই অত্যন্ত মার্জনীয়, নম্র, ভদ্র কণ্ঠে বলছিল এবং সমাজের কল্যাণজনক কথাগুলি বলেছিল, তখন তাকে সাধুবাদ জানানোর জন্য একবার একটি আওয়াজ তুলি না। যখনই দেখলাম ফল্ট করে একটি ভুল কথা বলে ফেলেছে, আমরা সবাই আঁকড়ে ধরি, একসাথে গর্জন করে উঠি, সে বিশ্রী একটি কথা বলে ফেলেছে। শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আমাদেরকে ভাবতে হবে, আমরা মানুষ, রক্তে মাংসে গড়া, আমাদের মধ্যে ভুল থাকতেই পারে। এই ভুল, একে অন্যের ভুল শুধরানোর জন্য ঠাকুর যে কায়দা দিয়েছেন, কাউকে কিছু বলিস যদি সংশোধনের তরে, নীরবে তা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। আমরা ওই রূপ চিন্তা চেতনা নিয়ে যদি আমরা চলতে থাকি, আমরা একে অন্যকে যদি স্যাক্রিফাইস করতে থাকি, আমরা আলোচনার মধ্য দিয়ে সৎসঙ্গের ভাব দ্বারায় সর্বক্ষেত্রে সবকিছুর সমাধানের চেষ্টা করব। একজন ভুল করলেই তাকে ভুলটা বড় করে না দেখে আমরা সমাধানের জন্য সবাই একটু একটু করে যদি হেল্প করি, তার বিশ্রী কাজটাও সুন্দর হয়ে যাবে। আর আমরা আত্মগরিমা অনেকেই অনেকভাবেই করে থাকি। কেউ রূপের অহংকার করি, কেউ টাকার অহংকার করি, কেউ আমি অনেক সুন্দরভাবে কথা বলতে পারি, হাজার মানুষের সামনে বক্তব্য দিতে পারি। ওই রকম অহংকার গুলি যেন আমার মধ্যে কাজ না করে। আমরা চাইবো ঠাকুরকে কে কত ভালোবাসতে পারে, ঠাকুরের কথা কে কত মেনে চলতে পারে। যে সৎ সেই ঠাকুরের লোক, তাকে অনুসরণ করাই আমার জীবনের মঙ্গল ভয়ে নিয়ে আসতে পারে। যে মিথ্যার আশ্রয় নিয়ে কাজ করে, অন্যকে টকানোর জন্য সুন্দর করে প্রবচন তৈরি করে, নিজে নিজে কিছু বাণী তৈরি করে ফেলে, আপাতত লাভজনক কোনো কিছু পাওয়ার আশায় তার পিছনে যেও না, তাহলে ওই একটা ভুলেই তোমাকে
জীবনের চরম পর্যায়ে নিয়ে যাবে। আমরা সব সময় যেন সত্যের পক্ষে কথা বলি, স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও। আমরা যেন অন্যায়ের বিরুদ্ধে অবশ্যই বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে দাঁড়াই, কিন্তু প্রতিবাদ করার ক্ষেত্রে যেন আমাদের কণ্ঠস্বর অত্যন্ত মিষ্ট হয়। ঠাকুর তো বলেছেন, স্পষ্টবাদী হও কিন্তু মিষ্টভাষী হও, বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হয় না। এমন কোন স্পষ্ট কথা বলতে যাবে না যে কথায় সংহার এনে দিতে পারে। যে স্পষ্ট কথা সংহার আনবে এই মুহূর্তে উত্তেজক ভাব সৃষ্টি করবে, একে অন্যের গায়ে হাত ওঠানোর মতো অবস্থান তৈরি হবে, আপাতত সেই কথাকে আমাদের বর্জন করতে হবে। সেই কথাটাকে নীরবে বুঝিয়ে বলতে হবে। আমি এইটুকু বুঝি, আমরা যদি পরিবেশকে সুন্দর রাখতে চাই, কারো বিশ্রী কাজের জন্য যেন আমরা বড় করে আওয়াজ না করি, তার মধ্যে সুন্দর খুঁজে পাওয়ার চেষ্টা যেন আমরা করি, নীরবে যেন সবকিছুর সমাধানের চেষ্টা করি। আর ওই চিন্তা করেই যদি আমরা চলতে পারি তাহলেই আমরা সৎসঙ্গী। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করব না, এখানে বিজ্ঞ আলোচক বৃন্দ আছেন, ওনারা সুন্দরভাবে গুছিয়ে বলবেন। উপস্থিত সকলের সুখ শান্তি কামনা করে তথা বিশ্বের প্রতিটা জীবের সুখ শান্তি কামনা করি আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। সবাইকে জয় গুরু। জয় গুরু। জয় গুরু। আমাদের বিপ্লব প্রকাশ দাদা, অত্যন্ত ভালো লাগছে দাদার কথাগুলো। জয় গুরু।